বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারত ও আফগানিস্তানের। ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া, বললেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচিতে ইরানের পাশে রাশিয়া ও চীন। রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা, যুদ্ধ সমাপ্তির আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে মার্কিনীদের সঙ্গে সমঝোতা ফিলিস্তিনি গোষ্ঠীর, মুক্তি পাবে 5 জিম্মি। এতক্ষণ প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। বেলুচিস্তান নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারত ও আফগানিস্তানের। পাকিস্তান বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন ছিনতাইয়ের ঘটনায় আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বলেন, হামলাটি আফগানিস্তান থেকে পরিচালিত হয়েছে এবং ভারত ও আফগানিস্তান যৌথভাবে পাকিস্তানের সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে। তবে ভারত ও আফগানিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন। আফগানিস্তানও এই অভিযোগ খারিজ করে জানায় তাদের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। শফকাত আলী খান আরও অভিযোগ করেন, ভারত সারা বিশ্বে হত্যার প্রচার চালাচ্ছে এবং ভারতীয় মিডিয়া বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সমর্থন দিচ্ছে। আফগানিস্তানও ভারতের দাবি পাকিস্তান তাদের নিরাপত্তা দুর্বলতা ঢাকতে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া, বলছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, কুরেক্সে প্রবেশ করা ইউক্রেনীয় সেনারা রুশ বাহিনীর দ্বারা ঘিরে পড়েছে এবং তিনি পুতিনকে তাদের হত্যা না করার জন্য অনুরোধ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এটিকে গণহত্যার শামিল বলে উল্লেখ করেন। তবে সামরিক বিশ্লেষক মাইকেল কোফম্যান ট্রাম্পের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি জানান, ইউক্রেনীয় সেনারা নিজেরাই কুরস্ক থেকে সরে যাচ্ছে এবং তারা অবরুদ্ধ হয়নি। ইউক্রেনের সামরিক কর্মকর্তারাও নিশ্চিত করেছে সেখানে কোনো অবরুদ্ধের ঘটনা ঘটেনি। এছাড়া রাশিয়ার কিছু যুদ্ধ ব্লগারও বলছে, ইউক্রেনীয় সেনাদের গণহারে ঘেরাও করার যে দাবি রুশ কর্মকর্তারা করছেন তার কোনো প্রমাণ নেই। পারমাণবিক কর্মসূচিতে ইরানের পাশে রাশিয়া ও চীন। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে বেইজিংয়ের রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করছে, যেখানে দুই দেশ তেহরানের প্রতি সমর্থন জানিয়েছে। তারা বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। 2015 সালে ইরান একটি চুক্তির আওতায় পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নিয়ে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এরপর ইরানও চুক্তি লঙ্ঘন করতে শুরু করে। চীন ও রাশিয়া যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং তাদের এই অধিকারকে সম্মান করা উচিত। তারা বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর জোর দিয়েছে। এদিকে হোয়াইট হাউসে ফিরে এসে ট্রাম্প ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি করেছেন। ইরান প্রত্যাখ্যান করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের হুমকির মুখে কোনো আলোচনায় অংশ নেবে না। রাশিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা, যুদ্ধ সমাপ্তির আশা দেখছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, হাজারো ইউক্রেনীয় সেনা রুশ বাহিনীর দ্বারা অবরুদ্ধ এবং বিপদের সম্মুখীন। ট্রাম্প পুতিনকে অনুরোধ করেছেন যেন ওই সেনাদের জীবন রক্ষা করা হয়, না হলে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ হতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করছে। সৌদি আরবে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা
একটি যুদ্ধবিরতির প্রস্তাবে একমত হয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করেছেন যে রাশিয়া সহযোগিতা না করলে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হবে। বাইডেন প্রশাসনের সময় কিছু নির্দিষ্ট জ্বালানি লেনদেন নিষেধাজ্ঞার বাইরে ছিল, তবে ট্রাম্প প্রশাসন সেটির মেয়াদ শেষ করে দিয়েছে, যা রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। মার্কিনীদের সঙ্গে সমঝোতা ফিলিস্তিনি গোষ্ঠীর, মুক্তি পাবে 5 জিম্মি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এবং এর অংশ হিসাবে 5 জিম্মিকে মুক্তি দেবে তারা। তাদের মধ্যে একজন জীবিত, বাকি 4 জন মারা গেছেন। মুক্তিপ্রাপ্ত জীবিত জিম্মি ইডান আলেকজান্ডার ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করতেন এবং তার মার্কিন নাগরিকত্বও রয়েছে। হামাস শুক্রবার অর্থাৎ 14ই মার্চ এক বিবৃতিতে জানিয়েছে তাদের মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং ইতিবাচকভাবে জবাব দিয়েছে। এই চুক্তির আওতায় ইডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে এবং 4 দ্বৈত নাগরিকের মরদেহ ফেরত দেওয়া হবে। এছাড়া হামাস ইসরায়েলকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর আহ্বান জানিয়েছে। এই সমঝোতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবেই দেখা হচ্ছে।